বিগত ২-৪ বছরে ডিফেন্স হাতিয়ার বিক্রি করার বিষয়ে যদি কোনো দেশ সফল হয়ে থাকে তাহলে সেটা হলো ভারত, এবং কোন দেশকে হাতিয়ার সাপ্লাই করতে হবে তার কূটনীতিও ভারতের থেকেই শেখা উচিত। যদি আপনার জানা না থাকে তাহলে বলে রাখি, আর্মেনিয়াকে ভারত দ্বারা খুব বেশি পরিমাণে হাতিয়ারের সাপ্লাই করা হচ্ছে, এবং এই সমস্ত ডিফেন্স হাতিয়ারের ব্যবহার আর কোথাও নয়, বরং আর্মেনিয়া এবং আজারবাইজানের সঙ্গে চলা যুদ্ধতে করা হচ্ছে। আর্মেনিয়া ভারতের থেকে ক্রয় করা শক্তিশালী হাতিয়ারের ব্যবহার করেই আজারবাইজানের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে, যার জন্য আজারবাইজান আর্মেনিয়ার সামনে নিচু হতে বাধ্য হয়ে গেছে। যার কারণে কিছুদিন আগেই আজারবাইজানও চিন্তা করেছিল যে কেননা ভারতের থেকেও আমরা এই সমস্ত হাতিয়ার ক্রয় করি। যদিও আজারবাইজান তুর্কি এবং পাকিস্তানের বন্ধু, ভারত দ্বারা সরাসরি হাতিয়ারের সাপ্লাই করা হবে না, এই জন্য তারা ভারতের কোনো মিত্ররাষ্ট্রের মাধ্যমে হাতিয়ার ক্রয় করার প্রস্তাব ভারতের সামনে রেখেছে। কিন্তু ভারতের পক্ষ থেকে তাদেরকে যে জবাব দেওয়া হয়েছে সেই জবাব আজারবাইজানে ভূমিকম্প এনে দিয়েছে। কারণ এই খবর কিছু দিন আগেই সামনে বেরিয়ে এসছে যে আজারবাইজান কোনো তৃতীয় ফ্রেন্ডলি কান্ট্রির মাধ্যমে ভারতের সামনে হাতিয়ারকে ক্রয় করার যে রিকোয়েস্ট পাঠিয়েছিল তাকে ভারতের ক্যাপিটাল অর্থাৎ নিউ দিল্লির পক্ষ থেকে ইগনোর করে দেওয়া হয়েছে, যার জন্য আজারবাইজানের এত বড় ধাক্কা লেগেছে যার বিষয়ে তারা কখনো চিন্তাও করেনি। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভারত যে তুর্কি এবং পাকিস্তানের মিত্র দেশ, আজারবাইজানকে তার স্থান দেখিয়ে দিয়েছে, তার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। আসলে এখন ভারতীয় হাতিয়ারের ডিমান্ড বৈদেশিক স্তরে আলাদাই পর্যায়ে রয়েছে, এবং বিশ্বের বিভিন্ন দেশ যারা এতদিন পর্যন্ত আমেরিকা, ফ্রান্স এবং রাশিয়ার মতো দেশের থেকে হাতিয়ার ক্রয় করে এসছে, এখন সেই দেশগুলো দ্রুতগতিতে ডিফেন্স হাতিয়ারকে ক্রয় করার জন্য ভারতের সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু তারই মধ্যে কিছুদিন আগেই এমন একটা কাজ সামনে উঠে এসছে যার চর্চা বিশ্বের প্রায় সমস্ত দেশেতেই চলছে, এবং বড় বড় দেশ ভারতের কূটনীতির প্রশংসা করেছে। আমার কথা যাতে আপনি সহজেই বুঝতে পারেন তার জন্য আপনি সবার প্রথমে এই ম্যাপটিকে দেখুন। রাইট সাইডে এখানে রয়েছে আমাদের ভারত, এবং ভারতের পূর্ব পশ্চিম দিকে যদি নজর দেওয়া হয় তাহলে সামুদ্রিক রাস্তা হয়ে এখানে মজুত রয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। এই একই ম্যাপে আপনি পাকিস্তান এবং তুর্কিকেও দেখতে পাবেন, যারা আজারবাইজানের খুব ভালো বন্ধু, এবং এই তিনটে দেশের মিত্রতা এতটাই গভীর যে যখনই কাশ্মীর সম্পর্কিত বিষয় সামনে উঠে আসে তখন পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য তুর্কি এবং আজারবাইজান সব সময় প্রস্তুত থাকে। কিন্তু এখনই আজারবাইজানের পাশে আর্মেনিয়া মজুত রয়েছে। এই দুই দেশের মধ্যে গত কিছু দশক ধরে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে লড়াই চলে এসছে, এবং আপনাদের বলে রাখি যখনই প্রয়োজন পড়েছে আর্মেনিয়া জম্মু কাশ্মীর সম্পর্কিত বিষয়ে সবসময়ই ভারতের পক্ষে থেকেছে, এবং অন্যদিকে আজারবাইজান সবসময়ই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে। এই জন্য ভারত সবসময় আর্মেনিয়াকে সাহায্য করেছে, সেটা আর্মেনিয়াকে আধুনিক ডিফেন্স হাতিয়ার দিয়ে হোক বা আর্মেনিয়ার পক্ষে দুনিয়ার সামনে কথা বলা হোক, এই সমস্ত বিষয়ে ভারত কখনোই পিছুপা হয়নি। আর এই বছর আজারবাইজান আর্মেনিয়ার সাথে চলা বিবাদে আবারও একবার আজারবাইজান আর্মেনিয়াকে উত্তপ্ত করে দিয়েছে, যার জন্য দুই দেশের মধ্যে এই সময় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। কিন্তু আমাদের জন্য গর্ব করার মতো বিষয় হলো আর্মেনিয়া আজারবাইজানের বিরুদ্ধে যত ডিফেন্স হাতিয়ারকে ব্যবহার করছে সেই সমস্ত হাতিয়ার তারা ভারতের থেকে ক্রয় করেছে। এই বছর এত পরিমাণে ডিফেন্স হাতিয়ার ক্রয় করেছে যে দেখতে না দেখতেই ভারত আর্মেনিয়ার জন্য লার্জেস্ট ডিফেন্স সাপ্লায়ার হয়ে গেছে, এবং অন্যদিকে আর্মেনিয়া এইবার এই ডিফেন্স হাতিয়ারকে ব্যবহার করে আজারবাইজানকে পরাজিত করে দিয়েছে, যার জন্য সমগ্র বিশ্ব ভারতীয় হাতিয়ারের ক্ষমতা দেখছে যে ভারতের দ্বারা আর্মেনিয়াকে পাঠানো ডিফেন্স হাতিয়ার ঠিক কতটা শক্তিশালী। এই কারণের জন্যই যখন কিছুদিন আগে আজারবাইজান আর্মেনিয়ার কাছে যুদ্ধতে পরাজিত হয়ে যাচ্ছিল তখন তাদের ভারতীয়
ভারতীয় ডিফেন্স হাতিয়ারের ক্ষমতাকে বুঝতে পেরেছিল, কারণ আপনি দেখতেই পাচ্ছেন আর্টিলারি গান সিস্টেম থেকে শুরু করে পিনাকা রকেট লঞ্চারের মতো ঘাতক ডিফেন্স হাতিয়ারের সাপ্লাই ভারতের দ্বারা আর্মেনিয়াতে করা হচ্ছে। এছাড়াও ভারত মাল্টি ব্যারেল এবং ব্যালিস্টিক মিসাইলের মতো ছোট ছোট হাতিয়ার থেকে শুরু করে বড় বড় ডিফেন্স হাতিয়ারের সাপ্লাই করেছে, যার জন্য সমগ্র বিশ্ব ভয় রয়েছে যে আজারবাইজান এই হাতিয়ারের সঙ্গে কিভাবে মোকাবিলা করবে, কারণ আর্মেনিয়া একদিক দিয়ে ইন্ডিয়ান ওয়েপেন্সের ব্যবহার করছে এবং অন্যদিকে আজারবাইজানের কাছে যত হাতিয়ার রয়েছে তারা সেগুলোকে তুর্কি এবং পাকিস্তানের থেকে ক্রয় করেছে এবং ভারতীয় হাতিয়ারের সামনে সেগুলো কিছুই নয়। এই কথা তো আমরা সবাই জানি। এখানে আমাদের জানার কথা তো বাদ দিন, এই বিষয়ে তো সমগ্র বিশ্ব এখন জেনে গেছে, কারণ আপনি এই খবরটাকে দেখুন যেখানে বলা হয়েছে কিছুদিন আগেই পাকিস্তানের থেকে ফাইটার জেট ক্রয় করার জন্য আজারবাইজান $1.6 বিলিয়ন ডিলকে ফাইনালাইজ করেছে। কথার অর্থ হলো আজারবাইজান আর্মেনিয়ার কাছে পরাজিত হচ্ছে। এখানের অর্থ এটা নয় যে আজারবাইজানের কাছে হাতিয়ারের কমতি রয়েছে, বরং আজারবাইজানও একদিক দিয়ে তুর্কির থেকে অ্যাডভান্স মিলিটারি ড্রোন এবং মিসাইল সিস্টেম ক্রয় করছে এবং অন্যদিকে পাকিস্তানের থেকে JF-70 মতো ফাইটার জেটও ক্রয় করছে। কিন্তু এই সমস্ত হাতিয়ারকে আর্মেনিয়া ভারতীয় হাতিয়ারের মাধ্যমে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এছাড়াও আপনি এই খবরটা দেখুন যেটা কয়েকদিন আগে, যেখানে আজারবাইজান ভারতকে হুমকি দেওয়া শুরু করে দিয়েছিল এবং বলেছিল ভারত যাতে আর্মেনিয়াকে হাতিয়ারের সাপ্লাই না করে, নয়তো এটা ভারতের জন্য একদমই ঠিক হবে না। অর্থাৎ তারা ভেবেছিল যদি তারা ভারতকে হুমকি দেয় তাহলে ভারত ডিফেন্স হাতিয়ারের সাপ্লাই বন্ধ করে দেবে আর্মেনিয়াকে এবং তখন তারা আর্মেনিয়াকে ভালো মতো শিক্ষা দিয়ে দেবে। কিন্তু ভারত থেমে থাকার নয় এবং এখনো ভারত আর্মেনিয়াকে ডিফেন্স হাতিয়ার পাঠাচ্ছে। এই কারণের জন্য আজারবাইজান আলাদাই খিচুড়ি পাকানো শুরু করে দিয়েছে। আসলে দিন কয়েক আগেই আজারবাইজান চুপি চুপি প্ল্যান করেছিল যে কোনো না কোনো ভাবে তারাও ভারতীয় হাতিয়ারকে তাদের দেশে ইম্পোর্ট করবে এবং তার ব্যবহার আর্মেনিয়ার বিরুদ্ধে করবে। যদিও সোজা বিষয় হলো আজারবাইজানকে ভারতের দ্বারা হাতিয়ারের সাপ্লাই করা হবে না, কারণ তারা সবসময়ই ভারতের বিরুদ্ধে থাকে। এই জন্য তারা কোনো ফ্রেন্ডলি কান্ট্রির মাধ্যমে ভারতের থেকে হাতিয়ার ক্রয় করার রিকোয়েস্ট পাঠিয়েছিল। আপনাদের বলে রাখি, এই রিকোয়েস্টে শব্দকে ঘুরিয়ে ফিরিয়ে এই বিষয়েই বলা হয়েছিল যে ভারত যদি দীর্ঘ সময় পর্যন্ত হাতিয়ার ক্রয় করা দেশের সন্ধান করে থাকে তাহলে তারা আজারবাইজানকে হাতিয়ার এক্সপোর্ট করতে পারে। যদিও তার মাঝে যে তৃতীয় দেশটা রিকোয়েস্ট করেছিল তার নাম তো পাবলিকালি বলা হয়নি, তারপর আবার রিকোয়েস্ট পাঠানোর আগে তাদের এমনটা অবশ্যই মনে হয়েছে যে ভারত অবশ্যই লোভী এবং ভারত পয়সার লোভে আজারবাইজানকেও লুকিয়ে লুকিয়ে হাতিয়ার পাঠানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। কিন্তু ভারতের পক্ষ থেকে যেই জবাব দেওয়া হয়েছে সেখানে শুধু আজারবাইজান নয় বরং মাঝখানে যে তৃতীয় দেশটা ছিল সেও আশ্চর্য হয়ে গেছে, কারণ আপনি রিপোর্টে পরিষ্কার দেখতেই পাচ্ছেন এই বিষয়টা এখন পাবলিকালি অ্যাভেলেবেল হয়ে গেছে যে আজারবাইজান ভারতের থেকে হাতিয়ার ক্রয় করতে চায়, কিন্তু ভারত সরাসরি মানা করে দিয়েছে এবং ভারতের পক্ষ থেকে দ্বিতীয় কথা এটাও বলা হয়েছে যে যদি আমাদের সাথে কারো ডিল করতে হয় তাহলে তাদের মাঝে কোন রকম তৃতীয় দেশকে নিয়ে আসার প্রয়োজন নেই। অর্থাৎ এ থেকে না কেবল লুকিয়ে লুকিয়ে হাতিয়ার ক্রয় করার প্ল্যান সমগ্র বিশ্বের সামনে এসছে, বরং এই বিষয়েও প্রুফ হয়ে গেছে যে ভারতীয় হাতিয়ারের ক্ষমতা এতটাই বেশি যে এখন আজারবাইজানেরও এই একই হাতিয়ার চাই। এখন তো ভারত এখানে কূটনৈতিকভাবে এই কাজটা করে দেখিয়ে দিয়েছে যে আমরা আর্মেনিয়ার সাথে রয়েছি, কেবলমাত্র টাকার জন্য আমরা কোনো দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বাকি আপনার কি মনে হয়, ভারত আজারবাইজানকে না করে কি একদম সঠিক কাজ করেছে? নিজেদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদেরকে ও সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।